ধরুন আপনার ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটা, যে সবসময় প্রথম হতো, যে বড় স্বপ্ন দেখত, সে এখন কানাডায়, আমেরিকায় বা অস্ট্রেলিয়ায়, এবং আর ফিরে আসার কোনো পরিকল্পনাই নেই। প্রশ্ন হলো কেন? কেন আমরা সেরা মানুষগুলোকে হারাচ্ছি এবং হারিয়েই যাচ্ছি? একটা সময় ছিল বাবা মা সন্তানদের বিদেশে পড়াশোনা নিয়ে গর্ব করতেন। ওরা পড়াশোনা শেষ করে ফিরবে, দেশকেই গর্বে। কিন্তু বাস্তবতা বদলে গেছে। যারা একবার বিদেশে যায় তাদের বড় অংশ আর দেশে ফেরে না। এটাই হচ্ছে বাংলাদেশের ব্রেইন ট্রেন। বড় একটা ইউনিভার্সিটি থেকে পরে বের হয়ে যদি 20-25 হাজার টাকা বেতনে চাকরি করতে হয় তাহলে সে কেন বাইরে চলে যাবে না? যেখানে দেশের সবচেয়ে যোগ্য মস্তিষ্কগুলো বিদেশে স্থায়ী হয়ে যায়। ইউনেস্কো ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে প্রতি বছর 70,000 থেকে 90,000 শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায়। মাত্র 15 বছরে এই সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 2008 সালে 16,609 জন, 2013 সালে 24,112 জন এবং 2022 সালে 49,151 জন। সমস্যা শুধু যাওয়া নয়, ফেরা নিয়েও। একটি প্রতিবেদনে দেখা গেছে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের 60%-এর বেশি আর দেশে ফেরে না। কেন ফেরে না তারা? অর্থনৈতিক সুযোগ। বিদেশে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি আয় করেন। সিস্টেমের ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ধীরগতি আমলাতন্ত্র যোগ্য মানুষকে হতাশ করে। উন্নত জীবনযাত্রা ও নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও শান্তিপূর্ণ পরিবেশ বিদেশকে আরও আকর্ষণীয় করে। গবেষণা ও উদ্ভাবনের সুযোগের অভাব। দেশে পর্যাপ্ত ল্যাব, ফান্ডিং বা আন্তর্জাতিক মানের কাজের পরিবেশ নেই। এইসব কারণ মিলিয়ে বিদেশে থাকা শুধু পছন্দ নয়, অনেকের কাছে প্রয়োজন হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় বুঝি না, যখন একজন মেধাবী ছাত্র বিদেশে থেকে যায়, আমরা শুধু একজন মানুষ হারাই না, আমরা হারাই একজন সম্ভাব্য নেতা, বিজ্ঞানী বা উদ্যোক্তাকে, যে হয়তো এই দেশকে বদলে দিতে পারত। এই ক্ষতি টাকা দিয়ে পূরণ করা যায় না, দেশ হারায় তার ভবিষ্যৎকে। তাহলে কিভাবে এই প্রবণতা থামানো যায়? যোগ্যতার ভিত্তিতে স্বজনপ্রীতি বাদ দিয়ে মেধাকে অগ্রাধিকার দেওয়া, প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধা, যাতে বিদেশের সাথে তুলনা করা যায়, গবেষণা ও উদ্ভাবনের বিনিয়োগ, মেধাবীরা যেন এখানেই বিশ্বমানের কাজ চালিয়ে দিতে পারে, নিরাপদ আধুনিক জীবনযাত্রা, যাতে মানুষ মনে করে এখানেই থাকা যায়। দেশ গড়তে শুধু ইট পাথর লাগে না, লাগে মানুষের মস্তিষ্ক আর মন। যতদিন না আমরা মেধাকে সম্মান দেব, ততদিন মেধা আমাদের সেরে যাবে। আর তখন হয়তো আমাদের কাছে শুধু প্রশ্নটাই থাকবে, ওরা কেন ফিরে আসলো না?